সরকার বেতন বাড়ালো তার চাকুরিজীবীদের, কিন্তু তার প্রভাবে কি আপনার সন্তানের স্কুলের মাসিক ফি দ্বিগুণ হয়ে যাবে? নতুন পে স্কেল আসার সাথে সাথে কেন বেসরকারি স্কুল আর কোচিং সেন্টারগুলো তাদের ফিল্ড চার্ট বদলে ফেলে? ২০২৬ সালের এই অগ্নিমূল্যের বাজারে কি মধ্যবিত্তের জন্য শিক্ষা এখন সবচেয়ে বড় বোঝা? পে স্কেল আর শিক্ষা খরচের এই ভয়ঙ্কর সম্পর্ক জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ২০২৬ সাল, একবিংশ শতাব্দীর এই সময়ে দাঁড়িয়ে শিক্ষার খরচ চালানো এখন আর কেবল দায়িত্ব নয়, রীতিমতো একটি যুদ্ধ। যখনই নতুন পে স্কেল বা সরকারি বেতন কাঠামো ঘোষণার গুঞ্জন ওঠে, তখন একদল মানুষ আনন্দিত হলেও দেশের কোটি কোটি সাধারণ অভিভাবকের মনে ভীতি কাজ করে, বিশেষ করে যাদের সন্তানরা স্কুল বা কলেজে পড়ছে। আজ আমরা আলোচনা করব পে স্কেল এলে শিক্ষা খাতের খরচ কেন এবং কিভাবে পাল্লা দিয়ে বাড়ে। নতুন পে স্কেল কার্যকর হওয়ার সাথে সাথে বেসরকারি স্কুল ও কলেজগুলোতে বেতন বৃদ্ধির এক মহা উৎসব শুরু হয়। তাদের প্রধান যুক্তি থাকে, বাজারে জীবনযাত্রার ব্যয় বেড়েছে, তাই শিক্ষক ও কর্মচারীদের বেতন বাড়াতে হবে। ২০২৬ সালের বর্তমান বাজার দরে যেখানে এমনিতেই সব চড়া, সেখানে পে স্কেলকে ঢাল হিসেবে ব্যবহার করে প্রতিষ্ঠানগুলো সেশন ফি এবং মাসিক টিউশন ফি ২০ থেকে ৩০% পর্যন্ত বাড়িয়ে দেয়। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এখন অনেকখানি কোচিং নির্ভর। যখন সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ে, তখন প্রাইভেট টিউটর বা কোচিং সেন্টারগুলোতেও তাদের পারিশ্রমিক পুনর্নির্ধারণ করে। তারা মনে করে অভিভাবকদের যেহেতু আয় বেড়েছে, তাই বাড়তি ফি দিতে তাদের সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু সমস্যা বাড়ে সেই বেসরকারি চাকরিজীবী বা ছোট ব্যবসায়ীদের, যাদের আয় ১ টাকাও বাড়েনি, কিন্তু সন্তানদের কোচিং ফি মেটাতে গিয়ে তাদের নাভির শ্বাস ওঠে। পে স্কেল এলে বাজারে নগদ টাকার প্রবাহ বাড়ে, যার ফলে মুদ্রাস্ফীতি ঘটে। ২০২৬ সালের এই সময়ে কাগজের দাম, কলম থেকে শুরু করে ব্যাগ ও ইউনিফর্মের কাপড়ের দাম একযোগে বাড়তে থাকে। লাইব্রেরি থেকে শুরু করে স্টেশনারি দোকান, সবখানেই দাম বেড়েছে অজুহাত। ফলে বছরের শুরুতেই একজন অভিভাবককে শিক্ষা উপকরণের জন্য যে বাজেট করতে হয়, পে স্কেল পরবর্তী সময়ে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। স্কুল কলেজে যাতায়াতের জন্য ভ্যান বা বাস ভাড়াও একটি বড় খরচের খাত। পে স্কেল পরবর্তী সময়ে যখন চালক বা পরিবহন শ্রমিকের জীবনযাত্রার খরচ বাড়ে, তখন তারাও যাতায়াত ভাড়া বাড়িয়ে দেয়। ২০২৬ সালে জ্বালানি তেলের অস্থিতিশীলতার সাথে এই বাড়তি ভাড়ার বোঝা যোগ হলে সন্তানের শিক্ষা খরচ মেটানো মধ্যবিত্তের জন্য এক দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়। নতুন পে স্কেল সমাজে এক ধরনের বৈষম্য তৈরি করে। সরকারি কর্মকর্তাদের সন্তানরা হয়তো নামী প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পায়, কিন্তু সাধারণ মধ্যবিত্ত বাবা মায়েরা বর্ধিত খরচের চাপে পড়ে সন্তানদের মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সরিয়ে নিতে বাধ্য হয়। এই যে কোয়ালিটি এডুকেশন বা গুণগত শিক্ষার অধিকার টাকার কাছে হেরে যায়, এটি ২০২৬ সালের জন্য একটি বড় সামাজিক সংকট। বর্তমান যুগে শিক্ষার সাথে প্রযুক্তির সংযোগ অবিচ্ছেদ্য। ল্যাপটপ, ট্যাব বা ইন্টারনেটের খরচও এখন শিক্ষার খরচের অংশ। পে স্কেল এলে এই সবকিছুর সার্ভিস চার্জ বা মেইনটেন্যান্স খরচ বেড়ে যায়। ফলে সাধারণ টিউশন ফির বাইরেও অনেক হিডেন কস্ট বা লুকানো খরচ অভিভাবকদের পকেট খালি করে দেয়। পরিশেষে পে স্কেল এলে স্কুল কলেজের খরচ বাড়বে, এটিই বর্তমান অর্থনীতির নির্মম বাস্তবতা। তবে রাষ্ট্র যদি শিক্ষা প্রতিষ্ঠানের ফি নিয়ন্ত্রণে কঠোর তদারকি না করে, তবে শিক্ষা কেবল বিত্তবানদের জন্য হয়ে উঠবে। ২০২৬ সালে আমাদের দাবি হওয়া উচিত, বেতন বাড়ুক সবার জন্য, কিন্তু শিক্ষার খরচ যেন থাকে সাধারণের সাধ্যের মধ্যে।